সওয়াব পাওয়া যায়, তাহলে 50টা কদমে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। তবে নবীজি বলেছে, তোমরা যত দূর থেকে আসবে মসজিদে তত বেশি সওয়াবের অধিকারী হবে। গাড়ি আছে, অটো আছে, রিক্সা আছে, ওইভাবে এসো না, তোমরা হেঁটে হেঁটে মসজিদে আসো। ধীরে ধীরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই আমল আমাদের নাই। তার কারণ হলো আমরা আমাদের প্রাণের নবীকে নবী বলেই শুধু স্বীকৃতি দিয়ে সীমাবদ্ধ, কিন্তু নবীর আদর্শকে ধারণ করতে পারে নাই, লালন করতে পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। এটাকে প্রেম বলে না বন্ধু। প্রেম হলো ওইটা, আমার নবীজি বলেছে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ বন্ধু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। কে বলেছে? আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে। যদি আমরা প্রাণ থেকে ভালোবাসতাম তাহলে আমরা কিন্তু আজকে অপরাধগুলো করতাম না, ঠিক কিনা বলেন? এই হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বন্ধু আরো বলে দিয়েছে, দিক তাকান, আমার নবীজি আরো বলে দিয়েছে, বন্ধু তোমরা তোমাদের সন্তান পৃথিবীতে আসবে, সন্তানের সংখ্যা বেড়ে যাবে। আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? আমার নবীজি দিক তাকান। আমি মাত্র প্রথম হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধু। দ্বিতীয় কবিরা গুনাহ, বড় গুনাহ হলো আমাদের মধ্যে এখন দেখবেন অনেক মা তার সন্তান গর্ভে আসলে মেরে ফেলে। আছে না নাই? আরো জোরে, আরো জোরে। কারণ তিনি বন্ধু জানে না আমার আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় না। আমার আল্লাহ হলেন আল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কিনা বলে? আমার আল্লাহর কাছে কোনো অভাব আসেনি। আমার নবীজি বলে দিয়েছেন, বড় গুনাহ আমার আল্লাহর সাথে শরীক করা। তোমরা এই জন্য আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। তোমার সন্তান পৃথিবীতে আসবে, আসার পরে তোমার খাবার খাবে, বক্ষণ করবে, তোমার খরচ বেড়ে যাবে। এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না। 3 নম্বরে রাসূল বলে দিয়েছেন, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ব্যভিচার করো না। কি করো না? ব্যভিচার করো না, অবৈধ মেলামেশা করো না। আমার নবীজি বন্ধু নিষেধ করে দিয়েছে। এদিক তাকান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন, আপনাকে আমাকে সচেতন করেছেন আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার কামলেওয়ালা নবী। আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, 2টা ওয়াজিব কারীর বক্তব্য দিতে বলেছেন, জানতে চেয়েছেন কি কাজ করলে 2টা জিনিস ওয়াজিব হয়ে যাবে। আমার নবীজি বললেন, তুমি যদি জীবনে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে মরো, তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত। তুমি যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে মারা যাও, তাহলে তোমার জন্য বরাদ্দ হবে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি করব না? আল্লাহর সাথে শরীক করব না। শিরিক মানেটা কি? অংশী। এই তো চমৎকার। মানে আমরা কোনো কিছুতে, আমলের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, যেই কোনো প্লেস বা স্টেজ যেটাই বলেন, যেখানে যাই আমরা মনে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আমাদের আল্লাহ এক। শিরিক করে কারা জানেন না আপনারা? যারা সূর্য পূজা করে, কথা কয় না? যারা মূর্তি পূজা করে, এখন কিন্তু পূজা চলতেছে কিনা? ওরে বাপরে বাপ, আছে না নাই? এটা কি কথা কয়? এটা শিরিক কিনা? হ্যাঁ। এখন আপনার তো প্রেম শিরিক ওয়ালাদের সাথে। আমা গাছেরতে বললেন মনে হয়, আরে কিচ্ছু বুঝে না। বল কইছি, আপনার বাচ্চাগুলোর দেখে দেখেন সবগুলোর স্টাইল ইহুদিদের স্টাইল। কথা কয় না কেন? ভুল বলছি? আল্লাহ শিরিক করতে নিষেধ করেছে কিনা? এরা আল্লাহ বাদ দিয়ে ভগবান কি করে? কত নাম রাখে না নাই?
আমি এই নাম উচ্চারণ করতে চাই না। যেদিন আমি কোরআন থেকে জানতে পারলাম আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আমার আল্লাহ বলে দিয়েছেন দ্য হেরেটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। এই কারণে বন্ধু ঈমানদারদের শত্রু, ঈমানদাররা শিরক করে না, আর বেঈমানেরা শিরক করে বলেই তারা বেঈমান। কথা কয় না কেন? এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে বেঈমান কাফেরেরা কি? বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু বলেছে কে? আপনার আমার আল্লাহ। ও বন্ধু, তাদের ঠিকানা কোথায় জানেননি? আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আর আপনি আমি আমরা যারা বন্ধু মুমিন মুত্তাকি, ও বন্ধু আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হলো বরাদ্দ বন্ধু জান্নাত। তার মানে আল্লাহ কাফির বেঈমানদের জন্য বানাইছে জাহান্নাম, আর মুত্তাকিদের জন্য বানাইছে আল্লাহ জান্নাত। তবে আপনাদেরকে বলে গেলে চলবে না সকল মুসলমান মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি বন্ধু মুসলমান। আমরা মুত্তাকি হতে পারি না। কি পূজা যে একটা হয়, দুর্গা পূজা না কি জানি একটা হয় বন্ধু, কুমিল্লা শহরে যেদিন কি জানি বলে এগুলো মূর্তি যখন ফালাবে, কুমিল্লা সিটিতে পা রাখার বন্ধু কোনো জায়গা থাকে না। এত অশ্লীল শব্দ, এত গান বাদ্যযন্ত্র দ্বারা বন্ধু মূর্তি উৎসব মুখর ভাবে ফালায়। আর এগুলার মধ্যে দেখি বন্ধু মুসলমানের বাচ্চারা প্রসাদ খাইতে যায়। ছি 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 ছি, নাউজুবিল্লাহ বলেন না। এইবার দেখছি আমাদের দেশের মৌলবীরাও যাইয়া ওইখানে গীতা পড়ছে। আর যারা কয় না ঠিক খবর হে মুনাজাত ধরছে, হ্যাঁ একদম কারেক্ট চাচা। ওই আমার স্বাস্থ্য ভাইতে আর একটা খোঁচা দিছে। ঠিক আছে, তুমি কথাটা বলছো, এটার আমি ব্যাখ্যা দিতেছি। আমার আজকের বিষয় এটা আমি বলবো, তবে শিরিকটা নিয়ে একটু তাকদা শেষ করে ভিসা আইয়া পড়বো। আইয়া বললে কি 100 পাওয়ারের লাইট আসলে 50 পাওয়ারের লাইট এমনি বন্ধ হয়ে যায়, ঠিক না? বা ঠিক? আরো জোরে আমি কি বললাম? আপনারা দেখেন নাই করছে যে আল্লাহর ওলির মাজার ভাঙছে, কথা কয় না? এখানে বেদাত হয়। কি হয়? এই আপনারা বলেন, আপনাদের জীবনে কোনোদিন শুনছেন কে আল্লাহর ওলির কাছে যায় কইছে বাবা গো আমার এটা দাও? কইছে? কি কইছে? আল্লাহ আল্লাহ গো তোমার বন্ধুর দরবারে আইছি, আল্লাহ তোমার পাগলের দরবারে আইছি, তোমার পাগলের উসিলায় আমার নেয়ামতটা দাও। এটা কি নাজায়েজ নেই? আবার আল্লাহ বলেছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার আল্লাহ কই ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। উসিলা খোঁজার জন্যই আমরা জীবিত আল্লাহর ওলির দরবারে যাই। আল্লাহর ওলি পৃথিবী ছেড়ে চলে গেল, আমরা তাদের দরবারে যাই জিয়ারতের জন্য। এখন জিয়ারত আমার নবী বন্ধু বেদাত যারা বলে, আমি আজকে বলি আপনাদেরকে সকল বেদাত মন্দ নয়। যারা বেদাত বলে শিরকের আলোচনাটা আবার করছি, বেদাতটা ওইটা একসাথে করে ফেলি, একটার প্রসঙ্গে আরেকটা আসবে, একসাথে করে ফেলবো। যারা আপনারা আজকে বেদাত বলে, আপনারা বলেন তারা মসজিদে দান বাক্স দিয়ে টাকা উঠায়নি, কথা বলেন না? এটা তো আমার নবীজি করে নাই। এখন আপনি যে করলেন, আপনাকে টাকা দিলে বেদাত হয় না, আর আপনি সুবিধা না পাইলে বেদাত বলে ফতোয়া দেন। আপনি কোন মুসলমান? কথা কন না কেন? আমার ডরান নাকি? হেসা কথা কইতে কি ডর আছে না? আরো জোরে হেসা কথা কইলে কিছু লোকের গায়ে গরম পানি পড়বে। নবী বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। মানে আল্লাহ কয় হক কথা তিতা হইলো অকুলু কাউলান সাদিদা, হেসাডাই কও, সে দা রাইট থিং, সত্যটা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, যিনি দান বাক্স উঠায়, হাদিস শরীফ আমি বাংলাটা বলি, আর কোরআন হাদিসের ভাষা তো আপনারা বুঝবেন না, সাধারণ মানুষ। যিনি বন্ধু দান বাক্স দিয়ে কি করে টাকা উঠায়, এই টাকাগুলো মসজিদের জন্য উঠায়। কিসের জন্য? মাদ্রাসার জন্য উঠায়, মসজিদের জন্য উঠায়, গরিব দুঃখীর জন্য উঠায়, সামাজিক দুঃখী মানুষকে পুনর্বাসনের জন্য উঠায়। এটা যদিও বেদাত, এইটা ভালো বেদাত, এটা করা যাবে, এটা প্রশংসনীয়। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে, আর একটু মহব্বতে। আপনারা জানেন না
যারা বেশি বেশি করে বেদাত বেদাত বলে চিল্লায় তাদের পুরো বডি বেদাতে মোড়ানো। আমার কথা কয় না? বলে হুজুর কেন বললেন? এই যে আমাদের আপনাদের মসজিদেও নিশ্চয়ই কাতার আছে। কথা কয় না কেন? কাতার আসেনি? কাতার চিহ্নিত। আমার নবীজির জামানায় এরকম কাতার তো চিহ্নিত ছিল না। এটাও তো বেদাত। তুমি তো একটা বার এই বেদাতের কথা বলো না। আমরা নবী প্রাণের নবীকে ভালোবেসে দরুদ পড়ি, তুমি বলো বেদাত করি। কারণ তুমি বেদাত করতে করতে তোমার চোখ দুটো বেদাতি হয়ে গেছে, এই জন্য চোখ মেললেই তুমি বেদাত দেখো। যদি তুমি বেদাত না দেখতে তাহলে তুমি বলতে সে দরুদ তো প্রাণের নবীর পড়ে। তারপরে তুমি আমাকে নবীর প্রেমিক বলতে পারলা না, নবীর ভালোবাসার উম্মত বলতে পারলা না, তুমি আমাকে বেদাতি বলে তুহমত দিয়ে দিলা। কিন্তু তোমার যে বেদাত তোমার পায়ের নিচে মাথার উপরে, তুমি তো সেটা জানো না। বন্ধু আপনি দেখবেন যারা বেশি বেশি করে বেদাত বলে বলে চিল্লায়, যারা বেশি বেশি করে বেদাত বলে বলে চিল্লায়, তারা যে টুপিটা পরে, টুপিটাও নবীর জামানায় ছিল না। এখন তারা তাদের দলকে চিহ্নিত করার জন্য টুপিটা পরে। এই টুপিও তো বেদাত। কারণ সুন্নিরা তোমাদেরকে একটা বারের জন্য বেদাত বলে নাই। তার কারণ হলো এই কারণে তোমাদেরকে সুন্নিরা বেদাতি বলে নাই, কারণ টুপি পরা সুন্নাত। যদিও নবীর যুগে ছিল না, তুমি তোমার প্রেমে পড়ে, তুমি তোমার শায়েখ বা তোমার মুর্শিদের প্রেমে পড়ে, দরবারের প্রেমে পড়ে টুপি বানিয়েছো। যদিও তুমি এটা বন্ধু বানাইছো, যদিও এটা বেদাত, এটা সুন্দর বেদাত। এই বেদাত প্রশংসনীয়, কারণ টুপি পরা সুন্নাত। কথা বলেন না কেন? আমরা সুন্নিরা কি কোনোদিন তাদেরকে বেদাতি বলছি? কারণ আমরা নবীর প্রেমিক, নবীর হাদিস বেশি বেশি করে পড়ি রে। আমরা বন্ধু নবীজি যে কলকবজা কৌশল শিখিয়েছে, সেই কৌশলটাকে হৃদয়ে ধারণ করে চলি। তোমার সাথে আমার জায়গা নিয়ে, বাড়ি নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই জন্য আমার নবীর সিস্টেমটাকে ওভারটেক করে আমি তোমাকে মিথ্যা তোহমত দিতে পারবো না। কথা বলেন না কেন? আমার কথা আপনার কাছে ভাল লাগেনি? আরো জোরে বলেন, ভাল লাগেনি? বেদাত মানে হলো নবীর জামানায়, নবীর সময়ে যা ছিল না এমন কিছু চালু করে দেওয়া। কথা কয় না ভাই? কিন্তু সব চালু কি বন্ধু খারাপ? কথা বলেন না? আমি আপনাকে বলি, আপনার এই মসজিদের কাজ চলতেছে, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ বন্ধু রাস্তায় কালেকশন করে মসজিদ করে, করে কি করে না? আমার নবীজি সাহাবাই কেরামকে এইভাবে ভিক্ষা করার জন্য পাঠায় নাই। কিন্তু আপনি যে এটা করতেছেন, বিশেষ করে আমি আপনাকে বলি, এখন যারা আমার সুন্নিদেরকে বেদাতি বলে বলে ডাকে, তারা দেখবেন বন্ধু টং দোকান, চা দোকানের মতো 3 তলায় 5 তলায় এই ছোট্ট ছোট্ট ব্যবসার জন্য মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। কথা কয় না কেন? ভুল বলছিনি? এটা তো আমার নবীজির জামানায় ছিল না। তুমি তো এই মাদ্রাসা চালু করেছো, এটাও তো বেদাত। কিন্তু আমরা তোমাকে একবারের জন্য বেদাতি বলি নাই, কারণ এই বেদাতের মাধ্যমে কোরআন হাদিসের প্রচলন হচ্ছে। কথা কয় না কেন? কিন্তু তুমি আমার নবীকে দাঁড়াইয়া যখন আমি সালাম দেই, তোমার কলিজায় এত ব্যথা লাগে কেন? তুমি সূরা ফাত পড়ে দেখো, আমার আল্লাহ বলে দিয়েছেন তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আমার আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমি শুধু আমার নবীর মহব্বতে, আমি শুধু আমার নবীর প্রেমে দাঁড়াই। তুমি আমাকে বেদাতি বলে ডাক দিলা, কিন্তু আমার মনের ঘরে যে আমার রাসূলের জন্য বহুত বড় ভালোবাসা আছে, প্রেম আছে, সেটা তুমি তাকাইলা না। তাহলে আমি তোমাকে কি বলবো? বলার ভাষা তো আমার নাই। ও বন্ধু, এবার উনি বলবে নবী তো মরে গেছে, আমার নবীজি মরে গেছে, জাস্ট এটা ছিল একটা ফর্মালিটি। কথা বলে না কেন? যদি ফর্মালিটি না হতো, ও বন্ধু কিতাব খুলে চাইয়ে দেখি, বয়ান খুঁজে পেয়ে গেছি, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা আপন আপন রোজায় তারা জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। এখন আপনি যদি বলেন হুজুর আপনার এই বক্তব্য আমি মানি না, তাহলে আমি বলবো আপনি মরার সময় বলে যাবেন, আপনি মরার সময় বলে যাবেন, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কবরে নামাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলল না। ঠিক কি না বলেন? আপনি যদি এটা মানতে নারাজ হন, আপনি বলে দিবেন যে আমি লিখে গেলাম, আমার কবরে নামানোর পরে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিও না। ঠিক কি না বলেন? আমার কথা খারাপ লাগে?
আরে মিয়া, হযরত ওমরের মতো সাহাবী বলছে, নবী গো আমি জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি আপনাকে। নবী কয় এখনো তুমি মুমিন হও নাই। কি মনে করছেন নবী কি আপনার মতো? আমার নবী যখন ওমর পড়ে বলল, নবী গো আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, আমার নবী বলছে এতক্ষণে তুমি মুমিন হইছো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার কথাগুলো একটু রাগান্বিত হয়ে যাচ্ছে কেন জানেন? খুব কষ্ট পাই। নবীর প্রেমের দুরূদ পড়লে তুমি এবার বেদাতি বলো, কোনাক করলে তুমি হাদিস পড়তে পারো না? হ্যাঁ, আমার দিকে তাকান। দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিস খানা, কোট করে নিয়ে যান। হাদিস শরীফ আসছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো, আমার নবী বলেছে তুমি জিন্দা থাকতে জান্নাত দেখবে, আর জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তোমাদের এই যে চাচা, তোমাদের মধ্যে যে প্রেম আমি দেখেছি, জাজবা দেখেছি, আমি তোমাদের কাছে বলে যাই, তোমরা সবাই জানো যে কবরে 3টা প্রশ্ন হবে। প্রকৃত নবীর প্রেমিক মুমিনের একটা প্রশ্ন হবে। কয়টা? বুখারী শরীফের হাদিস। কয়টা প্রশ্ন? নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি সে মুমিন চিনে ফেলবে। চিনতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, তার কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। তখন ওই মুমিন পৃথিবীতে ফিরে আসতে চাইবে। ফেরেশতারা বলবে না, আর পৃথিবীতে ফিরে যেতে পারবা না। কয় কেন? কয় তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত ঘুমাবা যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে আর না ডাকবে। আমরা সেই নবীর গোলামি করি। তুমি আমাকে বেদাত বলো, তুমি বেদাত বলো আর না বলো, আই ডোন্ট কেয়ার। আমার দৃষ্টি আমার মদিনা ওয়ালার দিকে। কারণ আমার আল্লাহ বলেছে কোরআন থেকে স্পষ্ট, আমি আল্লাহকে পেতে হলে মদিনা হলো স্টেশন, ওখানে আসো। হাজিরা দিতে হবে, মদিনা ওয়ালা হতে হবে। আমার কথা খারাপ লাগে আপনাদের কাছে? এই মিয়া, এখনো পর্যন্ত মদিনায় যান, নবীর রওজার কাছে একটা সেকেন্ডের জন্য বসতে পারবেন না। গেছেন? একটা সেকেন্ডের জন্য নবীর রওজার কাছে আপনি বসতে পারবেন না। দাঁড়ানো অবস্থায় সালাম দিয়ে চলে যেতে হবে। মসজিদে নববীতে যদি হাসান ইবনে সাবেত যদি নবীজির সম্মানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কুফরকে নিন্দা করে রাসূলের শানকে বৃদ্ধি করে গাইতে পারে, তুমি সলিমউদ্দিন কে? কথা বলেন না কেন? আরো জোরে। যুবক আমি তোমাদেরকে বলি, এদের টার্গেট হলে তোমরা দেখবো আমল নাই, এটা নাই সেটা নাই বলবে। আমলের মধ্যে কোনো ডিজিটালাইজ নাই, কমার্শিয়াল কোনো শব্দ নেই। নবীজির যে স্টাইল, সেই স্টাইল কি তুমি ফলো করবে? আজকে তাদের বক্তব্য শুনতে শুনতে যুবকরা মনে করে আরে সহজ করে দিছে, আসলে এটাই গজব। তুমি আমল করো বা না করো, তোমার আকীদা থাকতে হবে অ্যাক্টিভ। আকীদা যেমন আমি মিলাদ আজকে পড়লাম না, কি করলাম না, কিন্তু আমি যারা মিলাদ পড়ে তার বিরোধিতা করলাম না, তাহলে আমার আকীদা সহিহ। এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে, আরেকটু মহব্বতে, আরো জোরে কন্যা। মাদ্রাসা আসেনি, এগুলো তো বেদাত। কিন্তু সুন্নিরা কি কোনোদিন একবারের জন্য তাদেরকে বলছে তোমরা বেদাতি? বলে নাই, কারণ সুন্নিরা জানে নবীজি বলেছে এটা উত্তম বেদাত। কথা কন না কেন? আরো জোরে। আপনারা আমাকে বলেন তো, বলে হুজুর এটা তো যন্ত্রকে আপনি আমলে ইউজ করেন না, এটা আমলের সাথে যুক্ত হয় না। আপনি দেখবেন মসজিদে অনেক বেশি গরম লাগতেছে, কি লাগতেছে? গরম লাগতেছে। আপনারা এসি লাগাবেন, কি লাগাবেন? ওই যিনি বেদাত বলে ফতুয়া দেয় উনি দেখবেন ঢুকবো, ঢুকে করবো হুজুর ওপেন দা এসি, ঠিক কিনা বলেন? আরো জোরে। তো 2টা লাগাবে, আছে 8টা, কয়টা? হুজুর আই এম 50% রিল্যাক্স। কি অর্ধেক হইছে তো কি করতে হবে? মানে সবগুলো কি করে দিতে হবে? ওপেনিং করে দিতে হবে। এখন যে বলবে আই এম 100% রিল্যাক্স। তো এখন তুমি যে এসির বাতাস খাইলা, পেনের বাতাস খেলে রিল্যাক্স করে নামাজ পড়লা, আমার নবীর জমিতে গন্ধও ছিল না। কই এটাও তো বেদাত। একবারে তো এটার কথা বলো না, কারণ আরাম পাও, তাই না? হ্যাঁ, আরাম পাও। এই শোনেন, গতকালকের মাহফিলের খবর শোনেন। এরা বেরাতি বলে চিল্লায় আমরা নাকি জিলাপি খাই। এদিক তাকান, ওই যে সাদা গেঞ্জিরা দেখেন, এই ছেলেটা আমার ড্রাইভার, দাঁড়াই রয়েছে আমার পাহারা দিতেছে, ওই যে এই পাশেরটা।
ওটাই আমার কালকে গাড়ি তোটার পরে বুঝিনি স্যার, আমার গাড়ি এদিক তাকান, গাড়ি তোটার পরে, এটা আপনাদেরকে বাস্তবতা বলছি, এটা ওয়াজের অংশ, আপনারা বললেন আমি গল্প করতেছি। ওই ছেলেটা আমার বলতেছে হুজুর একটা কথা বলবো, কি যারা আজীবন আপনাদের কি জিলাপি খুর বললো, আজকে তাদের মাহফিলটা শেষ হইতে সব আপনার মাহফিল আইসা বসে গেছে তো খিচুড়ি নিয়া। এখন তোমার ফতুয়াটা কই গেল? কথা বলেন না। আর আমরা সুন্নিয়তের যদি একটা রিকশাওয়ালা হয়, তার কথা যেমন কাজও তেমন, ঠিক কিনা বলেন? একটা রিকশাওয়ালা দেখবেন নবীর সাথে যার দুশ্মনী তার সাথে কোনো আপোষ করে না। আরো জোরে বলেন। এক অটোওয়ালা নবীর বিরুদ্ধে বলাতে তোর ভাড়া লাগবে না, তুই নাম। কেন? নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কি করতে হবে? আরো জোরে। এখন আপনাদেরকে বলি, কোন জায়গাটাতে আপনাকে বেদাত বলবে? আমার দিকে তাকান, আমি কি বলি? এই আমরা মিলাদুন নবী পালন করি না? আপনারা পক্ষে নেই? আচ্ছা, আপনার বাচ্চার জন্ম হইলে জন্মদিনে যে মোল্লা দাওয়াত খাইতে যায়, এই সময় বেদাত ফতুয়া দেয় না? আমার কথা কয় না। আপনার বাচ্চার জন্মদিন আপনি একটু দোয়া পড়াবেন, মিলাদ পড়ো না, মিলাদ পড়ো না, এটা বেদাত। তো জন্মদিন উপলক্ষে মিলাদ যদি বেদাত হতে, খানাটা দাঁত হয় কেমনে? কথা কয় না কেন? একটা গল্প শোনেন। চট্টগ্রামের ওই সাইড থেকে বৃদ্ধ এক মহিলা আমাকে হঠাৎ করে একদিন ফোন দিল, হুজুর আমি এইভাবে, আমার পাশে একটা মাদ্রাসা আছে, নবীর প্রেমের বাগান, সুন্নি মাদ্রাসা, এটাতে আমি খাবার খাওয়াবো। তো ওই মহিলা নাকি একই হেই পাটি আর কি। জিজ্ঞেসি, হুজুর আমি তো একটু মেহমান মাদ্রাসায় খাবার খাওয়াইতে চাই হুজুরদেরকে। কয় আপনি মাদ্রাসাতে খাওয়ানোর দরকার কি? আরে ঘরে খাওয়াইতে চায়। উনি ঘরে খাওয়াইতে চায় কোথায়? মানে মেহমান দাওয়াত দিয়ে যে কোনো ছেলে ঘরে খাওয়াইতে চায়। এবার ওই হুজুর নাকি বলছে আপনার ঘরে খাওয়ানোর দরকার কি, আমাদের মাদ্রাসা দেন, ঘরে খাওয়ানোর দরকার নাই। তো কেন করে? তো বেদাত। তো এবার মহিলা খুব চালাক শিক্ষিত, মহিলা কইতেছে আমার ঘরে আমার হাতে বাইরে খাওয়াবো, এইটা যদি বেদাত হয়, পোটলা কইরা আপনার মাদ্রাসা দেওয়া যায় হয় কেমনে হুজুর কোন তো? এই যে বাগছে, কয় হুজুর আমার সীমানার আসে না। কোন হুজুর আমি যে হুজুর রে এই ফেসটা দিয়ে দলাম, আমার কোনো গুণ হইব না, আমি কারে না ডাবল সব হইব। কারণ আপনি চোরকে পাকড়াও করেছেন, যেটা ইমান চোর। কথা কয় না কেন? বলে কেন ইমান চোর বললেন হুজুর? আমার দিকে তাকান। 1000 বার দুরূদ পড়বেন, নবীজি বলছে জান্নাত দেখে মারা যাবা। বিশেষ করে প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দুরূদ পড়বেন, নবীজি বলছে তোমারা, আমার আল্লাহ খুশি হয় তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। নবীজি বলেছে তুমি বেশি বেশি দুরূদ পড়ো, যত বেশি দুরূদ পড়বা হাসরের দিন আমি নবীর তত কাছে থাকবা। তুমি যদি সলিমউদ্দিনের ফলে কলিমউদ্দিন আমার বেদাতি, আমার কিচ্ছু যায় আসে না, আমি প্রেমে পড়ে করি। কথা হয় না কেন? আপনারা যুবকরা তোমরা শুনছো কিনা জানি না, গাজীপুর একটা মিডিয়াতে আজকে প্রায় 1 যুগের উপর এক লোক ভাত খায় না, খেজুর খায়। আমি টিভিতে দেখছি, তোমরা দেখছো কিনা জানি না, আমি নিজে চোখে ভিডিওটা দেখছি। এরে অনেক বলছে, ডাক্তাররা বলছে না আমার নবীর পছন্দের ছিল খেজুর, খেজুর খাইতে খাইতে যতদিন বাঁচবো ততদিনে বাঁচবো, এরপরে চলে গেলে যাবো। আপনি কি এটাকে বেদাত বলবেন না প্রেম বলবেন? আরো জোরে বলেন। এখন আমার দিকে তাকান, আমি একটু ক্লিয়ার করে দেই। আমার রাসূল আল্লাহ কি বলেছে কোরআনে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ আমাদের জন্য নিয়ামত পাঠিয়েছে, রহমত পাঠিয়েছে, ফজল পাঠিয়েছে। এই রহমত, নিয়ামত, ফজল পেয়ে যেন আমরা আনন্দ উৎসব করি, খুশি হই। কি হই? আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তার মানে কি? আমি আরেকটু ব্যাখ্যা করি। ঈসা নবী যখন স্বর্গীয় খাবার চেয়েছে, আল্লাহ স্বর্গীয় খাবার দিয়েছে। সেই খাবারকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ঈসা নবীর অনুসারীরা ঈদ করে আসছে, ঈদ শব্দটির পরিবর্তন করেনি। আর আপনারা আমার জন্য আল্লাহ কয় আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজম মনিরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবো? আল্লাহ কয় ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম, সেটা হলো নবীজি। কোরআনে এত দলিল থাকার পরে আমি নবীজির মিলাদে, নবীজির আগমনে আমি খুশি হই। এই নবীজির আগমনে যদি জান্নাত চাইরা মা হাওয়া আসতে পারে, মা হাজেরা আসতে পারে, মা মরিয়ম যদি জান্নাত চাইরা মা আমেনার জীর্ণ নিবৃত কুটিরে আসতে পারে নবীজির আগমন উপলক্ষে, আর আমি কুদ্দুর কি আসতে পারে? আর আমি কি কুদ্দুর নবীর আগমনে খুশি হইয়া কুদ্দুর মিলাদ পড়তে পারি না? আচ্ছা, মিলাদে কি করা হয়? কোরআন তেলাওয়াত, এটা জিকির না? দুরূদ পড়া হয়, এটা নবীর প্রেম না? তো আপনি কোন খেয়াল এটাকে বেদাত বলে ফতোয়া দিলেন? কোরআন তেলাওয়াত হয়, দুরূদ হয়, জিকির হয়, তো আপনি এটাকে কিভাবে আপনি এটাকে ফতোয়া দিলেন? এরপরে আমরা খাওয়াই মানুষকে, কি করি? আমরা কি করি? সুন্নিরা মানুষকে খাওয়াইতে পছন্দ করি, করি না? তোমরা খাইতা জানো না, আমরা যে শেরপুরের ডেক ডি চুরি করে নিয়ে আইছো। কথা কয় না কেন? শেরপুরের ডেক চুরি করছো, গরু চুরি করছো। আমরা নবীর মিলাদ পড়লে বেদাত হয়, চুরি করা কি হালাল?
কথা কয় না? গাছ যুদ্ধ লাগলেও তোমরা গাছ কেটো না, গাছগুলো পর্যন্ত কাটে দিয়েছো। তোমাদের মতো নিকৃষ্ট জাতি দেখেছে, কত কলঙ্কিত মানুষ তোমরা। ঠিক করে বলেন আরো জোরে। আল্লাহ কয় আমি তোমাদের জন্য পাঠিয়েছি কি? সিরাজম মনিরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আলোতে কি করব? ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তুমি কোন খেয়ালে বেদাত ফতোয়া দিলা? দুরুদের ওয়াজ করলে আপনি পাগল হয়ে যাবেন, প্রেমে পড়ে যাবেন, কাঁদবেন। গতকালকের ওয়াজে কান্নার রোল ছিল, গতকালকের ওয়াজে কান্নার রোল ছিল। ওয়াজ করছি আর মানুষ কাঁদছে। হুজুর এত বছর কোন জগতে ছিলাম? মিলাদে আমরা কি করি? দুরুদ পড়ি, জিকির করি, নবীকে দাঁড়ায় সালাম দেই, খাওয়াই, মানুষকে খাওয়াই। খাওয়ানোটা কি নাজায়েজ? আল্লাহর কাছে দুটো কাজ বেশি পছন্দের। নবীজি বলেছে, একটা হলো পরিচিত অপরিচিত দেখলেই সালাম দিয়ে দাও, আর মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দাও। বন্ধু, আমি আপনাদেরকে একটা হাদিস দেই। আমার নবীজির কাছে মেহমান আসলেন ক্ষুধার্ত। হাদিস শরীফের মধ্যে আসছে, আসার পরে আমার নবীকে, যুবক তোমরা শোনো, তোমরা বেশি শোনা প্রয়োজন। তোমরা যদি অ্যাক্টিভ থাকো, এই সমাজে কখনোই খবিস ঢুকতে পারবে না। আমি কি বলে শোনো। এ মেহমান আয়েশা খাবার চাইলেন, নবীজি তার ঘরে বাসায় খবর পাঠালেন। নবীজির বিবি উত্তর দিন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি ঘরে পানি ছাড়া কিছু নাই। আরে শোনেন না, খারাপ লাগে? আরেকজন বিবির কাছে খবর পাঠালো, নবীজি আবার বললেন, নবী গো গড়ে পানি ছাড়া কিছু নাই। এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, কে রে এই মেহমানটার দায়িত্ব নিবে? একজন আনসারী সাহাবী দায়িত্ব নিলেন। দায়িত্ব নিয়ে মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। ওই আনসারী সাহাবীর ছোট্ট একটা বাচ্চা ছিল, হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধু। ওই ছোট্ট বাচ্চার একটু খাবার ছিল তার ঘরে। যখন মেহমান নিয়ে গেল, মেহমান নিয়ে যাওয়ার পরে বিবিকে বলল, বিবি রে, ও বিবি, তুমি একটা কাজ করো, সন্ধ্যা যখন হবে বাতিটা নিভাই দিও। বাতিটা নিভাই দিয়ে তুমি আজকে বাচ্চাটাকে খাবারটা রাইখা তুমি ঘুম পাড়াইয়া দিও। দেখেন আমার নবীজির অর্ডারের প্রতি তাদের কত শ্রদ্ধা, কত মূল্য, ভালোবাসা ছিল। বাতিটা নিভাইয়ে দিও। ওই বিবি বাতিটা নিভাইয়ে দিলেন, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন। বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন, ওই বাচ্চার খাবারটা ওই মেহমানকে খাওয়াই দিলেন। রাত্রিটা ফুরিয়ে গেল। সকাল যখন হলো, এবার ধীরে ধীরে হাঁটতে 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 বন্ধু এবার কি করলেন? নবীজি ওই আনসারী সাহাবীর চেহারাটা দেখলেন। দেখার পরে আমার নবীজি মুস্কি মুস্কি হাসি, নবীজির নুরানি চেহারা মোবারকে নুরানি হাসি ফুটে উঠলো। এবার ওই আনসারী সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, এত মিষ্টি হাসির কারণ কি? আমার নবীজি বললেন, তুমি যে মেহমানের সাথে যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, এই জন্য আমি মুস্কি হেসেছি। খাওয়াইছেনি তো, খাওয়াইছে দেখি তো খুশি হয়েছে। না খাওয়াইলে কি খুশি হইতো আমার আল্লাহ? যদি নিয়ে বাচ্চারা খাওয়াই উপাস রাখতো, আমার ঘরে খানা নাই, শুধু ঘুমাই থাকেন, হইতো? তাইলে খাওয়ানো লাভ না লস? আপনি কোন দিক দিয়ে ফতোয়া দেন? মা এসে একদিন প্রশ্ন করলো, নবী গো, আমার দুইজন প্রতিবেশী আছে, আমি কারে আগে দিব? নবী গো, যার ঘর তোমার খুব কাছে তারে আগে দাও। আপনি কোন খেয়ালে বেদাত ফতোয়া দিলেন? বোঝা যায় শিক্ষিত, এটা স্পষ্ট। কথা কয় না কেন? না ভুল বললাম? মিলাদ নবীকে হওয়ার কথা বলছে, তো খুশি আমরা দুরূদ পড়বো, কেউ জিকির করব, কেউ আহলান সাহলান বলবো, কেউ জুলুস করব কিনা? মোট কথা হলো আমি খুশি। এখন আমার খুশি, তুমি খুশি হতে পারো নাই, এখন তুমি কিভাবে করো? আচ্ছা আপনি বলেন তো, এরা যারা বেদাত ফতোয়া দেয়, এরা সিরাত করে। আচ্ছা সিরাত কি নির্দিষ্ট করে পালনের জিনিস, একদিনের জিনিস? এটা তো একটা রাস্তা, পথ, এটা তো কন্টিনিউ। আপনার মাঝে কারো মাঝে কম, কারো মাঝে বেশি, এটা আছেই। আচ্ছা গেল একটা, এটা চলমান। এটা গেল আরেকটা প্রশ্ন, যারা বেদাত ফতোয়া দেয় এরা কতটা অজ্ঞ দেখেন। আচ্ছা বলেন, আপনার আশা আগে নাকি আপনার কর্ম আগে? আশা আগে। আপনি আশার দিনই কর্ম দিবস পালন করেন, কর্ম দিবসের কোনো পালনের রাস্তা আছে? তাহলে আপনার এটা কি বুঝালেন আমাদেরকে? জাতি কি মূর্খ? আপনি বেদাত ফতোয়া দিয়ে আপনি কি করছেন খেয়াল করছেন একবার? আর জোরে বলেন। নবীর মাজার জিয়ারত করতে গেলে কয় শিরক। আল্লাহ কোরআনে কয় অবতাগু ইলাইহিল উসিলা, উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? অকুনু মা সাদিকিন, ট্রুথফুল ম্যান। সুবহানাল্লাহ বলেন না? সত্যবাদী লোক। এই সত্যবাদী লোক সাদিকিনের ব্যাখ্যায় এসেছে তাফসিরে রুহুল বায়ান আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারিতে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। সুবহানাল্লাহ বলেন না? তা আপনি কি মনে করছেন আল্লাহর ওলিরা মরে গেছে? হ্যাঁ, মরে গেছে? আমরা তো উসিলা। এই যে আমার কথা দেখেন,
আমার আল্লাহ আমার রাসূল বলেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলে দিয়েছে তোমরা কি করো, তোমাদেরকে যদি কেটে ফেলা হয়, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, তারপরে তোমরা কি করো না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। আরো জোরে বলেন শরীক করিও না। কার কথা? রাসূলের কথা বলেছে কে? আরো জোরে বলেন। এবার দেখেন, ওই যে আমি বললাম আয়াতটা এই জন্য যে তোমাকে যদি সম্পত্তি, পিতৃ সম্পত্তি থেকে কি করে দেয়, বঞ্চিত করে দেয়, তোমাকে যদি ঘর থেকে বের করে দেয়, তারপরও পিতামাতার অবাধ্য হইও না। জোরে জোরে কোন, কি হইও না? অবাধ্য হইও না। এদিক তাকান। এরপরে বলেছে তোমরা নামাজ ছেড়ে দিও না, কারণ তুমি যদি নামাজ ছেড়ে দাও তাহলে আল্লাহ তোমার থেকে, তোমার আল্লাহর দায়িত্ব থেকে আল্লাহ সরে যাবে, তোমার প্রতি যে দায়িত্ব সে সরে যাবে। কত গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করছেন? আর জোরে বলেন খেয়াল করছেন? এই তোমরা মদ পান করো না, নেশা করো না, কারণ এটা সকল পাপের দরজা ওপেন করে দেয়, সোনালী ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তোমরা আল্লাহ নাফরমানি করো না, আল্লাহ নাফরমানি করলে তোমার প্রতি ক্রোধ বেড়ে যাবে। আরে রাসূলের সাথে যে নাফরমানি এখনকার নামাজিরা করতেছে, তার উপায় কি হবে আমি জানি না। কথা বুঝেন নাই আপনারা? আরো জোরে বলেন। তাহলে এদিকে তান, এখানে অনেক বেদাত আছে। সোজা কথা হলো, আপনার যেই বেদাতরা নতুন কাজটা জনকল্যাণে আসবে, এটা উত্তম বেদাত। আর যেই বেদাত আপনি চালু করেছেন, কইতাম নি একটা কথা, এটা খারাপ লাগে, আমি কইতে চাই না, কইতাম নি, কইতাম, এটা আপনারা সকলে জানেন। এরপর আবার একটু মনে করাই দিতাম চাই আর কি। যারা আমাদেরকে বেদাত বলে ফতুয়া দেয়, জিনা করা কোন কিতাবে আছে? কথা কন না কেন? জিনা করা কোন কিতাবে আছে? পুরুষ এবং নারীর পিছনে লজ্জাস্থান দিয়ে যৌন চাহিদা মেটানো কোন কিতাবে আছে? যারা আপনাকে আমাকে বেদাত বলে ফতুয়া দেয়, ওরা হইদাই করে। আমার কথা কন না কেন? মাদ্রাসাগুলোতে হইতেছে না? একটা মোল্লার জবান দিয়ে এখন আওয়াজ নাই। যারা বেদাতি বলে চিল্লায়, বেদাতি বলে ফতুয়া দেয়, আর মোল্লারা ওই তালাকের ফতুয়া জানতে এসে মসজিদে কি করছে? কথা কয় না কেন? গোটা পৃথিবী জানছে না? ওই যেই মোল্লারা নবীর সালাম দিলে, নবীর প্রেমে দুরূদ পড়লে, নবীরে নূর বললে তোমরা ফতুয়া দাও, তোমার মৌলবী যেই পুরা মৌলবী যে চুল টুল লাল করে যে কাজটা করলো, তোমার জবানটা কই? এই আপনাদেরকে মনে তো বলে যায়, আমার দিকে তাকান। নবীর দুশমনদেরকে চিনার উপায় হলো তারা ঘন ঘন মাথা কামাবে। মাথা কামাবে, কি করবে? ঘাড় মোটা হবে, আনসাইজ। কথা কয় না? এটা আমার নবীজির কথা, হাদিস শরীফ থেকে জানছি। রাসূল বলে চয়াকুম ওয়াইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। এই তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, আর হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে তোমার নামাজকে তুচ্ছ মনে হবে, তাদের রোজা দেখলে তোমার রোজাকে হইছে না বলে মনে হবে। কি? তাদের রোজা তোমার রোজার কাছে, তাদের রোজার কাছে তোমার রোজা একেবারে কি? তুচ্ছ, নগণ্য। তোমার নামাজ, তাদের নামাজের কাছে তোমার নামাজ কি? নগণ্য। তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সুর অত্যন্ত মিষ্টি হবে, কিন্তু মনে রাখবা জিহ্বা ক্রস করে ভিতরে যাবে না, এটা জিহ্বা এবং জিহ্বার বাইরে থাকবে, জিহ্বার হুলকুমের সামনে থাকবে। ঠিক কিনা বলেন? বাইরে বাইরে। কথা বলে না কেন? দেখবেন এখনকার এক শ্রেণী বার হইছে, যারা বেদাত বলে ফতুয়াতে, দেখবেন মাহফিলে বলে কোরআনের মাহফিল, হাদিস কই গেল? হ্যাঁ, কি? আর তাকবীর দিলে দেখবেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো এইটাও তো বেদাত, এটা তো ইয়াজিদ বাহিনীর কাজ কারবার, এটা কোন ইমানদারের কাজ কারবার না। ইমানদারের কাজ কারবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এইটা হইবে ইমানদারেরটা, মুমিনেরটা, মুত্তাকিরটা। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? তাহলে কি করা যাবে না? তাদের নামাজ দেখলে এত লম্বা মেসওয়াক থাকবো হতো, তবজি থাকবো হতো। কথা কয় না কেন? আরো জোরে বুঝে লই তৈব। তারা অনেক কিছু দেখাইবে বেলকিবাজি, কিন্তু তাদেরকে বিশ্বাস করা যাবে? যাবে? তা আপনারা বুঝে নেবেন, রাসূলের যুগে যা ছিল না তা আবিষ্কার করাই বেদাত। এর মধ্যে যেই বেদাত জনকল্যাণের উদ্যোগে ধর্মকে কি করে? চাঙ্গা করে। এই সমস্ত বেদাত প্রশংসনীয় বেদাত, এটাকে বেদাত বলে গালি দেওয়া যাবে না, ইনকার করা যাবে না। কারণ আপনি যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম একটার পর একটা কি আসবে? অত্যাধুনিক প্রযুক্তি আসবে, না আসতে তো আপনি বাঁচবেন না। যেমন ধরেন এক্সাম্পল, মোবাইলটা যে চালাই, কি করি?
মোবাইলটা যে চালাই এটা কি নবীর জামানায় ছিল না? আমি যে চালাই এটা তো আমার রাসূল আইছে দেখে, কোরআন আইছে, কোরআন আইছে দেখে বিজ্ঞান আইছে, বিজ্ঞান আইছে দেখে আজকে এত কিছু পাইছি। তা আপনি কি এটাকে অ্যাঙ্কার করতে পারবেন? অবহেলা করতে পারবেন? বাদ দিতে পারবেন? তো এই জন্য আপনাকে বাস্তবতাকে বাস্তবতার মতো করে তুলে ধরতে হবে, ঠিক না? ঠিক। এই এই তোরা কই? আমাদের অতিথি চলে আসবে, তোমরা কোথায়? তোমরা এগুলো নেও না কেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এক, আমি বিশ্বাস করি আপনারা যারা বিবেকবান তারা অটো বুঝতে পারছেন। বেদাত বললে নফল নামাজ ছেড়ে দিবেন, সবে মেরাজ করা ছেড়ে দিবেন, সবে বরাত করা ছেড়ে দিবেন। যারা বেদাত বলে ফতুয়া দেয়, কোরআন শরীফ খুললে দেখি একরকম, আর এরার ফতুয়া হইলো আরেক রকম। কয় নবীরে বলে সরাসরি দেখে নাই। তো নবীরে যদি আল্লাহ সরাসরি নাই দেখে তাহলে আল্লাহ দাওয়াত দিল কি জন্য? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? তাহলে শিরিক করা যাবে না, আর যেই কোন লোককে মিথ্যা তুহমত দেওয়া যাবে না। আপনার যদি কোনো সন্দেহ হয় কোনো বিষয়ে, আপনি হক্কানি আলেমের সাথে যুক্ত হবেন। কি হবেন? একজন আলেমের সাথে যুক্ত হবেন, যোগ্য ব্যক্তির সাথে যুক্ত হবেন, যুক্ত হয়ে ওনার থেকে সমাধান নিয়ে ওনার মাধ্যমে সমাধান দিবেন। হুট করে কাউকে বেদাতি বলে, শিরকি করে বলে ফতোয়া দেওয়া যাবে না। কথা বলেন, বুঝতে পারছেন? আরো জোরে, আরেকটা মহব্বতে কি? আচ্ছা, আমি বলতে বলে দিতাম না তো, আমি চালাইতাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনারা কি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত পছন্দ করেন? সবাই করেন? বিশ্বাস করেন? এই বিশ্বাস রাখবেন। আমি আপনাদেরকে বলি, আমাদের আগেকার যুগের আলেমরা যে কথা বা সিস্টেমটা চালু করে গেছে ওটাই হক, ওটাই কি। আর অনকা যেগুলা ফতোয়া দেয়, এখন যারা ফতোয়া দেয় এদের নিজের পড়ার বয়সও তো এখনো পার হয় নাই। এরা ফতোয়া দেয় কি করে? দেখি দেয় না? এই মিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাতের বেলা চাইয়ে দেখেন নবীজি পাশে নাই। কি নাই? কথা কয় না, নবীজি পাশে নাই। পরে মা আয়েশা আমার নবীকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 যায় দেখলেন জান্নাতুল বাকিতে আমার নবী জিয়ারত করে। আরে ভাই, আপনার আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ যদি জিয়ারত করতে পারে তার আপনার জিয়ারত তো আরো বেশি দরকার। কথা কয় না কেন? নবী জিয়ারতটা প্রথমে নিষেধ করেছেন, পরে তিনি আবার বলেছেন। তার কারণ হলো, আপনি যখন জিয়ারত করতে যাবেন, কবরে যাবেন, আপনার মধ্যে ভয় সৃষ্টি হবে, আতঙ্ক সৃষ্টি হবে, কবরের কথা মনে, মৃত্যুর কথা মনে পড়বে, ঠিক না? ঠিক।